আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। অধ্যাপক ডক্টর সমরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি আছেন মুখ্যটি প্রতিনিধিত্ব করবেন। আর মাননীয় অধ্যাপক ডক্টর সমরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে আমরা ফোন দিয়ে আমাদের পরিবারের যারা গত হয়েছেন তাদেরকে মাননীয় অধ্যাপক এবং চিকিৎসা জগতের যিনি অন্যতম নক্ষত্র আমাদের অধ্যাপক চিকিৎসা জগতের নক্ষত্র আমরা জবা কোথায় গেলি জবা স্কুলে নিয়ে আসছি। আমরা এই মুহূর্তে আমাদের প্রদীপ প্রজ্বলিত করবার জন্য আমি আহ্বান করছি মাননীয় আমাদের পরিবারের সুকুমার সরকার, ছায়ারানী সরকার, সোমনাথ সরকার, দেবীরানী সরকার, জয়ন্তী সরকার, আমার দাদু কৃষ্ণপদ সরকার, বিতরণী সরকার এবং আমার খুশি গত 2020 সালে কোভিডের সময় হঠাৎ করে তিনি পরলোক গ্রহণ করেন সেই চাইনা গড আর তাদের আত্মা এবং সর্বোপরি বিপ্লব মুখার্জি এবং আমাদের শ্যামল সরকার, ননীগোপাল ঘোষ, রেভা সরকার, তাদের স্মরণে আমরা এই মুহূর্তে আজকে এই রক্তদান শিবিরের কাজটা আমরা শুরু করলাম। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ইতিমধ্যে বাড়ি এসে আমরা কাজটা আজকে বাবুল সরকার এবং সারা দেশ খ্যাত পরেশ সরকারের এই পরিবার, যেটাতে স্বর্গীয়া ছবিরানী সরকার ও সুকুমার সরকারের স্মরণে এটা শুরু হয়েছিল 13 বছর আগে। তা আজকে পরিবারের অনেকেই আজকে আর নেই, তারা চলে গেছে পরিবার থেকে। সব কিছু স্মৃতি মিলিয়ে এই যে একটা পরেশ সরকার বাবুল সরকারের পরিবারের স্মৃতি রক্ষার্থে তাদের পূর্ব যারা চলে গেছেন, প্রয়াত হয়েছেন, রক্তদানের যে শিবিরের ব্যবস্থা হয়েছে এটা অভিনব। 13তম বছর এখানে পাল গুছোরা বহু লোক উপকার পায় এবং তার সঙ্গে আমি বলেছিলাম বাবুলকে যে সম্ভব হলে একটা ক্যান্সার সচেতনতা নিয়ে আলোচনা করা। এই শিবিরের এখনই আমি প্রধান, কারণ হচ্ছে এখন বড় বলতে আমি আছি পরিবারের বড়, অতএব যাতে এই জিনিসটা হয় 13 বছর হয়েছে, আরও পরম্পরায় যেন আরও আগামী দিনে যেন এটা শ্রীবৃদ্ধি হয় এবং বাবুলের হাত ধরে যাতে আমরা পাই। বাবু তো নয়াটি ওয়েলফেয়ার সোসাইটি, যার কর্ণধার বাবুল সরকার, তার মায়ের এবং সরকার পরিবারের যারা প্রয়াত হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের রক্তদান। এটা কিন্তু বিরল ঘটনা যে আমরা সর্বত্র যে রক্তদানগুলো দেখে থাকি, হয় কোনো ক্লাব সংগঠন, নয় কোনো কার্যালয়, নয় রাজনৈতিক দল, কিন্তু এরা পরিবারকে উদ্দেশ্য করে যে রক্তদান এবং সেটারও একটা ধারাবাহিকতা প্রায় 13 বছর ধরে, এটা কিন্তু বিরল ঘটনা। আমরা এই মুহূর্তে সুবর্ণ চক্রবর্তীকে গ্রহণ করে নিচ্ছি। আমরা এরপরে গ্রহণ করে তখন তুমি রাজভক্ত আমরা গ্রহণ করে নিচ্ছি। এই মুহূর্তে তখন তুমি রাজভক্তকে আমরা গ্রহণ করে নিলাম। মানে আমাদের পরিবারের আমি কাজ করে গেছি, আমার খুব ভালো লাগে সেই খেলাটাকে অব্যাহত রেখেছে
তার নাম হচ্ছে বাবুল সরকার। ভুল বলে জানে, আমি তাকে গ্রহণ করছি। বাবুল সরকারকে গ্রহণ করে নিচ্ছে রক্তদান আন্দোলনের প্রতি আমি এইটুকুই বলবো যে অপেক্ষা রাখে না যে বাবুল সরকার কর্মকাণ্ডের ধারাবাহিকতা রাখে, কেন ধারাবাহিকতা বজায় রেখেই কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, আজকে এই অনুষ্ঠান 13তম রক্তদান শিবির যেটা করছে খবর তার নিজের মায়ের কিছু করবে, তাই না শুধু পরিবার কিছু করবে। এই অনুষ্ঠানের জন্য আমি বাবুকে ধন্যবাদ জানাই। একটা আমাদের বড় যে অনুষ্ঠানে আমরা এসেছি সেটা অঞ্চলে কেন আমার তো মনে হয় উত্তর চব্বিশ পরগনায় যে ধারাবাহিকভাবে এত বছর ধরে বাবুলের যে প্রচেষ্টায় এত সুন্দর রক্তদান শিবির টিকার না পাওয়ার উদ্দেশ্যে এটা কিন্তু ধন্যবাদ অবশ্যই আছে। চলার পথে অভিভাবক চিকিৎসা জগতের অন্যতম বক্তব্য আমাদের কান্ডারি ভাইরা এবং উত্তরীয় ঘুরিয়ে তাকে আমরা গ্রহণ করে নিলাম এবং এই মুহূর্তে আমাদের আজকের রক্তদান শিবিরের কাজ চলছে। আমার চিকিৎসক জীবনে আমি 205 দশক থেকে দেখে আসছি পরেশ সরকারের একটি নাম এটা সারা ভারতে খ্যাত। এই রক্তদানকে শহরতলি শহর এবং গ্রাম এলাকায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে নতুন করে বলার নেই। এখানে আমার বড়দা সুকুমার সরকার এবং তার সহধর্মিণী আমাদের ছবিরানী সরকার, মানে বৌদির মৃত্যুর পর থেকে বাবুল এবং দেবু মানে দুই ভাই, বাবুলের মধ্যে এই চেতনা ঢুকেছিল যে মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদানটাকে আমি করব, এবং সেইভাবে বাবুল সরকার মায়ের এই অনুষ্ঠানটা আজ 31 তারিখ, এটা বাবুয়া বলছিল একটু আগে, ঠিক 31শে জানুয়ারি মায়ের মৃত্যুটাকে রেখে পরবর্তীকালে আমার বড়দা সুকুমার সরকার চলে গেলেন। তার আগে আমার বাবা কৃষ্ণপদ সরকার, আমার মা গীতারানী সরকার, আমার আর এক বৌদি মানে দেবীরানী সরকার, আমার ছোট বোন চায়না সরকার, আমার ওপরের ভাই শম্ভু সরকার এবং তার ওয়াইফ বৌদি, এইভাবে, এবং আমার খুড়তো ভাই শ্যামল সরকার যাকে ন্যাং বলে জানে, তার ওয়াইফ জয়ন্তী সরকার, সকলের স্মৃতিকে আঁকড়ে ধরে মানে তাদেরকে স্মরণ করার জন্যই বাবুল এই আয়োজনটা করে। বাবুলের এই আয়োজনের পেছনে পরিবারের আমাদের খুব বেশি, আমরা আসি তাকে মোরাল সাপোর্টটা দিই, কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে ওর এই একক চেষ্টা তার দাদাকে নিয়ে বা আর কয়েকজন সহকর্মী তার নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির যারা কমিটির মেম্বারটা আছে তাদেরকে নিয়ে এই যে কাজটা ধারাবাহিকভাবে চালাচ্ছে, এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। কারণ পারিবারিক জীবনে যদি দেখা যায় যে তার উত্তরসূরি কেউ হয়, সে সেই জায়গাটাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের এই শ্যামলদা আমার পাশে বসে আছে, 94 বছরের এখনও যুবক, আমারও বয়স 71, আমার দাদা বসে আছে 79 হয়েছে। অতএব এই জায়গায় বয়সটা ব্যাপার নয়, বয়সটা শুধুমাত্র মনের ব্যাপার, কিন্তু বয়সটাকে সামনে রেখে কাজ করাটাই ব্যাপার। আমরা এটা ঠিক চলে যেতে হবে, শ্যামলদাও যাবেন, আমিও যাব, দাদাও যাবে। বাবুল সেই ধারাটাকে রাখছে। এখানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক তার ভলভো বাসে, আমার পাশে আমার সহকর্মী রক্তদান আন্দোলনের শুভেন্দু চক্রবর্তী, মানে একটা নাম আছে রক্তদান আন্দোলনে, তপন তনু আছে, আমাদের বিশিষ্ট মানে শিল্পী বলা যায়, অঙ্কন শিল্পী, এবং তিনি অনেক ছাত্র তৈরি করেছেন, তিনিও আমাদের মধ্যে রয়েছেন। করুণা ওখানে আছে, যে মানে ভারতবর্ষকে জয় করে পৃথিবীর অনেক দেশে গেছে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে। সেই জন্য আমার ভালো লাগছে। এখানে নতুন করে বলার কিছু নেই, এটা আমার নিজের মানে রক্তদানই বলতে গেলে বাবুল করছে, ধারাবাহিকটা রাখছে। বাবুলকে আশীর্বাদ করি সে যেন আরও এগিয়ে যেতে পারে, কিন্তু যন্ত্রণা একটা ওর আছে, সেই যন্ত্রণা থেকে হয়তো আমরা মুক্তি দিতে পারিনি, ঈশ্বর তাকে মুক্তি দেবে। সবাই ভালো।
আমি একটু গাড়িতে দিচ্ছে কি কেউ দিচ্ছে ওখানে এই একজন দিয়েছে বসে আছে আপনি আশীর্বাদ করবেন আপনি মাথায় হাতটা রাখেন আপনার হাত রাখাটাই বিরাট ব্যাপার হ্যাঁ হ্যাঁ ভালো আছে আমি চেষ্টা বুঝলে দেবু মানে বাবু এরকম যে ও আছে প্রথম আমরা এই মুহূর্তে আজকে সরকারের আমাদের কার্তিক